প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রথম সৃজনশীল প্রশ্নটা। চলো শুরুতে আমরা প্রশ্নটা পড়ে নেই। ২০১৭ সালে বোরহান এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের কিছু অংশ নিম্নরূপ। লেনদেনের বিবরণ আর হচ্ছে টাকা, এগুলো হচ্ছে তাদের লেনদেনের কিছু অংশ দিয়ে তোমাদেরকে ম্যাথ সলভ করতে বলতেছে। ক্লিয়ার? এখন দেখো, ব্যবসায় মূলধন বিনিয়োগ ৫ লক্ষ টাকা, যন্ত্রপাতি ক্রয় ১,৫০,০০০ টাকা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৩ লক্ষ টাকা, পণ্য ক্রয় ১০ লক্ষ টাকা, কর্মচারীর বেতন প্রদান ৩,৮০,০০০ টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান ১২,০০০ টাকা, যন্ত্রপাতির অপচয় ১৫,০০০, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি ১৪,০০০, ভাড়া প্রদান যার মধ্যে ৩,০০০ টাকা ২০১৮ সালের, আমরা হিসাব করতেছি ১৭ সালের, তাহলে ভাড়া প্রদান করছে ১৮ সালের জন্য আছে কত ৩,০০০ টাকা, তার মানে অগ্রিম দিয়ে দিছে। ক্লিয়ার? এটা মাথায় রাখবা, ভাড়া প্রদান করছে ৪০,০০০ টাকা। কমিশন প্রাপ্তি, কিছু কমিশন পাইছে যার মধ্যে ৪,০০০ টাকা হচ্ছে ১৬ সালের, আমরা হিসাব করি ১৭ সালের, তার মানে ১৬ সালের মানে হচ্ছে বকেয়া ছিল সেটা এ মাসে পাইছে, গত বছরে বকেয়া ছিল সেটা এ বছরে পাইছে। ক্লিয়ার? এটা হচ্ছে ৫০,০০০ টাকা, মানে ৫০,০০০ ভিতরে ৪,০০০ টাকা হচ্ছে গত বছরের। পণ্য বিক্রয় ২০ লক্ষ টাকা, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে ৫,০০০ টাকা। এই ছিল আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে কিছু প্রশ্ন করছে। দেখো, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। খ বলছে দেখো, মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয় করো। 4টা জিনিস একসাথে বলে দিয়েছে। ক্লিয়ার? মুনাফা জাতীয় আয় ব্যয় বলছে, আবার মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান বলছে। ঠিক আছে? গ বলছে বছরান্তে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নিরূপণ করো। এখন দেখো, যারা আমাদের এই প্লেলিস্টের প্রথম ক্লাসটা দেখছো তারা ইতিমধ্যে ক্লাসটা বুঝে গেছো। তোমাদের এই ম্যাথগুলা বোঝার জন্য আমাদের প্রথম ক্লাসটা তুমি অবশ্যই দেখতে হবে, যেখানে আমরা বেসিক নিয়ে আলোচনা করছি। তোমাদের সবগুলো ম্যাথ আমি প্লেলিস্ট আকার রেখে দিব, তোমরা বেসিক থেকে শুরু করবা, বেসিক থেকে শুরু করে তারপরে ম্যাথগুলো সলভ করবা, দেখবে একদম ইজি হয়ে গেছে। ক্লিয়ার? তো চলো আমরা এই ম্যাথটা সলভ করি। শুরুতে আমাদেরকে বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা একটা চক টেনে নিলাম, বিবরণ টাকা টাকা। এই অধ্যায়ের সবগুলা চকই এরকম হবে, বিবরণ টাকা টাকা হিসাবে। ঠিক আছে? এখন মূলধন জাতীয় প্রাপ্তিগুলো আমাদেরকে চিনতে হবে। আমরা আমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে মূলধন জাতীয় প্রাপ্তি কি? যে সমস্ত প্রাপ্তি প্রতিষ্ঠানে অনিয়মিত ঘটে এবং অর্থায়নকে বড়, ঠিক আছে, এবং দীর্ঘদিন পর্যন্ত যেটা প্রতিষ্ঠানকে সুবিধা দিবে, সেই জিনিসগুলা হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে? তাহলে এখন আমরা কোশ্চেনটা একটু দেখি, এখানে মূলধন জাতীয় প্রাপ্তি কি কি আছে। তাহলে দেখো, ব্যবসায় মূলধন বিনিয়োগ, এটা প্রতিষ্ঠানে আসছে, একটা পাইছি আমরা। দেখো, তাহলে লিখি আমরা ব্যবসায়ে মূলধন বিনিয়োগ কত টাকা? ৫ লক্ষ। তারপর দেখো, যন্ত্রপাতি ক্রয়, ক্রয় জিনিসটা কিন্তু প্রাপ্তি না, ঠিক আছে, এটা ব্যয়। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, দেখো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে, তাহলে প্রতিষ্ঠানে টাকা আসছে না? হ্যাঁ, তাহলে দেখো ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এই টাকাটা ভবিষ্যতে অনেক বছর পর্যন্ত প্রতিষ্ঠানকে কি দিবে? সুবিধা দিবে, এজন্য এটা প্রাপ্তি। কেমন? ঋণ গ্রহণ হচ্ছে ৩ লক্ষ টাকা। তারপর পণ্য ক্রয়, কর্মচারী বেতন প্রদান, বিদ্যুৎ বিল, যন্ত্রপাতি অবশ্যই, বিনিয়োগ হতে প্রাপ্তি, মুনাফা প্রাপ্তি, এটা মুনাফা। ঠিক আছে? ভাড়া প্রদান, কমিশন প্রাপ্তি, পণ্য ক্রয়, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। এই তো, আর কিছু নেই, শুধু এই 2টা জিনিস আমরা পাইছি। ক্লিয়ার? এখন তো বুঝছো যে অর্থের অঙ্ক বড়, প্রতিষ্ঠানকে দীর্ঘদিন যাবৎ কি দিবে? সুবিধা প্রদান করবে, সেই জিনিসগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এক কথা যদি আমি বলে দিই মূলধন জাতীয় প্রাপ্তি কী কী, সেটা হচ্ছে ব্যবসায়ী মূলধন, ঋণ গ্রহণ, তারপর হচ্ছে কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে, বড় ধরনের কোনো স্থায়ী সম্পদ যদি বিক্রি করে, সেই টাকাটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এবার দেখি আমরা খ কোশ্চেন। খ কোশ্চেন বলছে মুনাফা জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদানের পরিমাণ নির্ণয় করো। এখানে আমাদেরকে 4টা জিনিস চাইছে। প্রথমে মুনাফা জাতীয় আয় ব্যয় 2টা, তারপর হচ্ছে প্রাপ্তি, আর হচ্ছে প্রদান। ঠিক আছে? মোট 4টা জিনিস আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটা চক টেনে নিচ্ছি, চকের মধ্যে আমরা পর্যায়ক্রমিকভাবে 4টা জিনিস বের করব। মুনাফা জাতীয়
আয়। তারপর এখন আমরা মুনাফা জাতীয় আয়গুলা খুঁজে খুঁজে বের করব, যে জিনিসগুলো মুনাফা জাতীয় আয়। এখন মুনাফা জাতীয় চেনার আগে আগে তোমার আয় চিনতে হবে। আয় মানে কি? আয় মানে হচ্ছে আমরা জানি যে যেসব কারণে প্রতিষ্ঠানে টাকা আসে সেগুলো হচ্ছে আয়। এখন তোমাকে মুনাফা জাতীয় আয় যেগুলো সেগুলো চিনতে হবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের প্রথম ক্লাসে সংজ্ঞা দিয়ে দিয়েছি যে মুনাফা জাতীয় আয় হচ্ছে চলতি বছরের যত ধরনের আয় হয়েছে, নগদে হোক বাকিতে হোক, সেই জিনিসটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে চলতি বছর মানে হচ্ছে আমরা 17 সালের হিসাব করে এই 17 সালে আমাদের কি কি আয় হয়েছে সেই আয়গুলো আমরা খুঁজে খুঁজে বের করবে। তাহলে দেখি আমরা ব্যবসায় মূলধন বিনিয়োগ, এটা কিন্তু আয় না, এটা মূলধন জাতীয়তে চলে গেছে, আমরা মুনাফা জাতীয়। ক্লিয়ার? পণ্য ক্রয়, এটাও কিন্তু আয় না। কর্মচারীর বেতন প্রদান, এটাও আয় না। বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, এটা ব্যয়। কেমন? যন্ত্রপাতির অবচয়, তাও খরচ। তারপর বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, এই জিনিসটা হচ্ছে আয়। লেখো, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। কত টাকা পাইছি? 14,000 টাকা। আমরা 14,000 লিখলাম। তারপর ভাড়া প্রদান, সেটা তো হচ্ছে তোমার কি? ব্যয়। কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি কিন্তু আয়। কেমন? আরেকটা জিনিস পাইলাম, কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি বলছে কত? কমিশন প্রাপ্তি পাইছি আমরা হচ্ছে 50,000 টাকা। এখানে কমিশন প্রাপ্তি বলতে আমরা প্রাপ্তি দ্বারা তো বুঝছো, প্রাপ্তি মানে হচ্ছে পাইছি, নগদে কত টাকা টোটাল পাইছি। টোটাল আমরা 50,000 টাকা পাইছি। এখন ব্র্যাকেটে বলে দিচ্ছে যে 4,000 টাকা 16 সালের জন্য। তার মানে 16 সালের টাকাটা কি আমাদের এই বছরের আয় না? তাহলে আমাদের এই বছরের আয় কত? হচ্ছে 4,000 টাকা কম। ঠিক আছে? মূল কথা হচ্ছে আমাদের এই বর্তমান হিসাবকালের টাকাটাই আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে যদি এটা ক্লিয়ার করে দিই, 50,000 লেস 4,000 টাকা গত বছরের। কেমন? তারপর আমাদের এবছরের আয় কত? এবছরের আয় হচ্ছে 46,000 টাকা। ওই যে সংজ্ঞা পড়বা, সংজ্ঞা পড়লে সলভ করতে পারবা খুব সহজেই। পণ্য বিক্রয় একটা আয়, তাহলে আমরা লিখি পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করছে 20,000 টাকা, 20 লক্ষ টাকা। আর তো কোনো আয় নাই, তাহলে আমরা এই 3টা আয় পাইছি। ক্লিয়ার? তাহলে 3টা আয় আমরা একটু কাউন্ট করি। 14,000 প্লাস 46,000 প্লাস 20 লক্ষ, 20 লক্ষ, তাহলে হচ্ছে 20,60,000 টাকা। এখন আমরা যেহেতু আমাদেরকে ইন্ডিভিজুয়ালি 4টা জিনিস বের করতে বলছে, সেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি ক্লোজ করে দেবো। তাহলে এই জিনিসটা কি পাইছি আমরা? এই জিনিসটার নাম হচ্ছে সুতরাং মোট মুনাফা জাতীয় আয়। ডান? এখন তো একটা জিনিস বের করতে পারছো, এটা বের করতে পারলে এখন তুমি ব্যয়টাও খুব সহজে বুঝে যাবা। ঠিক আছে? শুধু তোমাদের সংজ্ঞাটা, এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে প্রথম ক্লাসটা জাস্ট খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে এখন আমরা মুনাফা জাতীয় ব্যয় বের করবো। কেমন? তাহলে এখানে লিখি মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এখন আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো খুঁজে খুঁজে বের করবো, আমাদের কোথায় কোথায় মুনাফা জাতীয় ব্যয় হয়েছে। মুনাফা জাতীয় ব্যয় দ্বারা তুমি কি বুঝছো? মুনাফা জাতীয় আয় দ্বারা যেটা বুঝছো, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এর বিপরীত, অর্থাৎ চলতি বছরেরটাই তোমাকে বুঝাবে। অর্থাৎ এই বছরে তোমার মোট কত টাকা খরচ, সেই খরচটা তোমার বের করতে হবে। এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে দেখো, এবছর আমাদের মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমরা পণ্য ক্রয় করছি। দেখো, পণ্য ক্রয় একটা ব্যয়। কেমন? পণ্য ক্রয় ও আগেরগুলা কিন্তু বড় ধরনের, কেমন? মূলধন জাতীয়, এই জন্য এগুলো আসলে মুনাফা জাতীয় বের করতে হচ্ছে। তাহলে পণ্য ক্রয়ের সাথে কোনো ইয়ে নাই, এটা হচ্ছে 10 লক্ষ টাকা। আমরা এখানে 10 লক্ষ লিখলাম। তারপর দেখো, কর্মচারীর বেতন প্রদান, এটাও মূলধন জাতীয়, মুনাফা জাতীয় ব্যয়। তাহলে কি বেতন প্রদান লিখলাম। বেতন প্রদান করছে কত? বেতন প্রদান করছে 3,80,000 টাকা। তারপর দেখো, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, কত টাকা বিল প্রদান করছে? 12,000 টাকা।
লিখলাম 12,000। বুঝতেছো কি না? না বুঝলে কিন্তু কমেন্ট করবা। যন্ত্রপাতির অবশ্যই, আচ্ছা যন্ত্রপাতির অবশ্যইটা কি আমাদের জন্য? যন্ত্রপাতির অবশ্যইটা আমাদের জন্য ব্যয় বা খরচ, কেমন? যন্ত্রপাতির অবচয় 15,000 টাকা। বিনিয়োগত মুনাফা প্রাপ্তি, এটা তো আয়। ভাড়া প্রদান করছে, দেখো ভাড়া প্রদানও কিন্তু আমাদের জন্য কি খরচ। ভাড়া প্রদান বলছে 40,000 টাকা। ওই সেম এই ঘটনাটা এখানেও আছে, দেখো ভাড়া প্রদান করছে 40,000 টাকা। তাহলে ভাড়া যে প্রদান করছে, যার মধ্যে বলছে 3,000 টাকা 18 সালের জন্য প্রদান করছে। আচ্ছা তাহলে দেখো আমাদের এ বছরের খরচ কত? এ বছরের খরচ হচ্ছে 40,000 টাকা মোট, যেহেতু ভাড়া প্রদান করছে তো 40,000। এটা থেকে 18 সালের যেটা দিচ্ছে সেটা তো আমাদের এ বছরের খরচ না, সেটা হচ্ছে আগামী বছরের খরচ। আমরা হচ্ছে এই বছরটা আয় বের করবো। তাহলে এ বছরের আয় এটা হচ্ছে আমরা 3,000 টাকা এখান থেকে বিয়োগ করে দেব। তাহলে আমাদের এ বছরের কত হয়? 37,000 টাকা। 500 লিখলাম কোথায় থেকে? আচ্ছা 37,000 টাকা। ওকে, আর কোনো খরচ কিন্তু এবছর আমাদের নাই, ঠিক আছে? তাহলে আমরা এতে আমরা টোটাল ব্যয় পেয়ে গেছি। তাহলে দেখো 10 লক্ষ যদি আমরা কাউন্ট করি, 10 লক্ষ প্লাস 3,80,000 প্লাস 12,000 প্লাস 15,000 প্লাস 37,000, তাহলে 14,44,000। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। আর এটার নাম হবে কি আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়। ডান, দুইটা জিনিস হয়ে গেছে। এখন আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় প্রদান, এই দুইটা জিনিস বের করতে হবে। মুনাফা জাতীয় প্রাপ্তি, আর মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো কি কি খুঁজে বের করি আমরা, কেমন? এই মুনাফা জাতীয় প্রাপ্তি বের করার জন্য এখন তোমার ওই যে সংজ্ঞাটা জানতে হবে। মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে যত টাকা আমার নগদে এবছর কি হয়েছে আসছে, সেই জিনিসটা হচ্ছে আমার মুনাফা জাতীয় প্রাপ্তি। প্রাপ্তি মানে হচ্ছে আমি টোটাল কত টাকা এই বছরে পাইছি, এই মূল টাকাটাই হচ্ছে প্রাপ্তি। আর কত টাকা এবছর চলে গেছে ওই মূল টাকাটাই হচ্ছে আমার প্রদান, ঠিক আছে? এখন চলে গেছে বলতে শুধু নগদ অংশটাকে বোঝাবে। তাহলে প্রায় পাই আর হচ্ছে চলে যায় হচ্ছে কিসে? নগদে। নগদ আর ব্যাংক একই কথা, এটা মাথায় রাখবা। ব্যাংকে যদি দেয় সেটাও নগদ হিসাবে কাউন্ট করবা, আর যদি শুধু নগদ পায় তাহলে নগদ হিসাবে কাউন্ট করবো। তাহলে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো খুঁজে বের করি। মুনাফা জাতীয় প্রাপ্তি, প্রাপ্তি মানে হচ্ছে আমি টাকা পাইছি। তাহলে কোথায় কোথায় টাকা পাইছি দেখো, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, এই জিনিসটা আমরা কি এবছর পাইছি টাকা, কেমন? কত টাকা? 14,000 টাকা। তারপরে দেখো ভাড়া তো প্রদান করছে, কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি কত আমাদের? আচ্ছা এখানে প্যাচটা লাগাইবে আর কি। যেমন কমিশন প্রাপ্তি কত? টোটাল পাইছি আমরা হচ্ছে 50,000 টাকা। আর আয়ের ক্ষেত্রে আমরা বলছিলাম কত? দেখো আয়ের ক্ষেত্রে আমরা এবছরেরটাই কাউন্ট করছি। আর মূল টাকা কত পাইছি আমরা? টোটাল এবছর পাইছি কত, মানে নগদে কত টাকা পাইছি? 50,000 টাকা। তার মানে প্রাপ্তি হচ্ছে মোট 50,000 টাকায়, আর আয় হচ্ছে শুধু এবছরেরটাই। বুঝতে পারছো? আয় ব্যয় বলতে হচ্ছে শুধু এবছরের টাকাই বোঝাবে, আর প্রাপ্তি প্রদান বলতে হচ্ছে মূল যত টাকা আমি পাইছি ক্যাশ বা হচ্ছে ব্যাংকে, সে টাকাটাই হচ্ছে আমার প্রাপ্তি। তাহলে প্রাপ্তি কত? 50,000 টাকা প্রাপ্তি টোটাল। এটার সাথে প্রাপ্তির সাথে কি হবে না? সমন্বয় হবে না। আয় ব্যয় বের করার জন্য সমন্বয় হয়, এবছরেরটা বের করার জন্য সমন্বয় করতে হয় আর কি। তারপর পণ্য বিক্রয় একটা আয়, এটার সাথে তো কিছু নাই, পণ্য বিক্রয়। এখন বলতে পারো এই জিনিসগুলোর সাথে তো, যে পণ্য বিক্রয়ের সাথে তো প্রাপ্তি নাই, তাহলে এটা আমরা কেন প্রাপ্তি লিখতেছি? আমরা যদি পণ্য বিক্রয় বুঝি তাহলে এটা নগদেই বুঝি, আর যদি বাকিতে বা ধারে উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা এটাকে আনবো না, ঠিক আছে? 20 লক্ষ টাকা হয় বাকিতে বা ধারে বা কারো নাম উল্লেখ থাকবে, সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা কিসে হয়েছে? বাকিতে হয়েছে।
সেক্ষেত্রে আনবো না। আর যদি নর্মাল কোনো জিনিস উল্লেখ থাকে যেটাকে তুমি নগদ হিসাবে বুঝতে পারো, সেই জিনিসটাকে প্রাপ্তি হিসাবে আনবা। 50,000, 14,000 প্লাস হচ্ছে 20 লক্ষ, 20 লক্ষ। খুবই সেন্সিটিভ, একটা শূন্য কম বেশি দিলে অঙ্ক ভুল, ঠিক আছে? তাহলে 20,60,000 টাকা, 64,000 টাকা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি। এখন আমাদেরকে বের করতে হবে মুনাফা জাতীয় প্রদান, নাকি? তাহলে মুনাফা জাতীয় প্রদানগুলো কি? যেসব কারণে তোমার কাছ থেকে টাকা চলে গেছে সেই জিনিসগুলা হচ্ছে প্রদান। অর্থাৎ তুমি টোটাল এই বছরে কত টাকা মানুষকে দিছ, সেই টাকাটাই হচ্ছে তোমার প্রদান। তাহলে দেখো, আমি পণ্য ক্রয় করছি, আমার কাছ থেকে টাকা চলে গেছে, এটা যেহেতু বাকি নগদ উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা কি ধরে নিব? নগদে ধরে নেব। তার মানে পণ্য ক্রয়, সরি বিক্রি বলে ফেলছি মনে হয়, ক্রয়, পণ্য ক্রয় কত? 10 লক্ষ। তারপরে দেখো, কর্মচারী বেতন প্রদান, বেতন প্রদান করছে হচ্ছে 3,80,000 টাকা। তারপরে হচ্ছে বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, বিদ্যুৎ বিল প্রদান কত টাকা? 12,000। তারপরে দেখো হচ্ছে ভাড়া প্রদান করছে, ভাড়া প্রদান করছে বলছে কত? টোটাল 40,000 টাকা প্রদান করছে, আর যার মধ্যে হচ্ছে 3,000 টাকা আগের বছর, সেটা আমাদের হিসাব নেই। আমরা টোটাল কত টাকা পে করছি এবছর, মানে এবছর বলতে মোট কত টাকা আমাদের কাছ থেকে চলে গেছে সেই জিনিসটাই হচ্ছে আমাদের প্রদান। তাহলে মোট 40,000 টাকা আমাদের গেছে, তাহলে পুরো 40,000 টাকায় হচ্ছে আমাদের প্রদান, ঠিক আছে? তারপরে দেখো, আরেকটা জিনিস হচ্ছে আনি নাই, আমরা ভুল করে আনি নাই, বাট ওটা আসবেও না, ওটা ভুল করে আনি নাই, আবার আসবেও না। এই কারণে যন্ত্রপাতির অবশ্যই, যন্ত্রপাতির অবশ্যই জিনিসটা কি? অবশ্যই জিনিসটা তোমার একটা খরচ। কেমন খরচ? কোন বছরের খরচ? এই চলতি বছরের খরচ, ঠিক আছে? তাহলে চলতি বছরের খরচ, আর অবশ্যইটা মূলত আমরা নগদ টাকায় পে করতে হয় না, এজন্য সেটা আমাদের প্রাপ্তি প্রদানে আসবে না, ঠিক আছে? যেই টাকা আমাদের নগদ টাকা অথবা ব্যাংক টাকা কমে যাবে, সেক্ষেত্রে প্রদান, নগদ টাকা বা ব্যাংক টাকা বাড়বে, সেই টাকাটা হচ্ছে আমাদের প্রাপ্তি। আর এই বছরের মোট খরচটাই হচ্ছে আমাদের আয়, বা মোট খরচ হলে ব্যয় আর মোট আয় হলে আয়, যেহেতু সেটা কিসে? বাকিতে, এজন্য সেটা হচ্ছে আমাদের প্রাপ্তি প্রদানে আসবে না, সেটা আমাদের খরচ কিন্তু প্রদান হবে না, ঠিক আছে? তাহলে আমরা একটু কাউন্ট করি, এখানে কাউন্ট কত হয় আমাদের? 10, 3, 13 লক্ষ, 13,80,000 যদি আমরা একসাথে লিখে ফেলি, 13,80,000 প্লাস 12,000 প্লাস হচ্ছে 40,000, মোট হচ্ছে 14,32,000। তাহলে এই টাকাটার নাম হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় প্রদান, ঠিক আছে? শেষে হচ্ছে 4 ক্লোজ করে দিবা, একটা ঘর বানিয়ে দিবা আর কি মূলত। আশা করি এই ক্লাসের মাধ্যমে তুমি মূলধন জাতীয় প্রাপ্তি, প্রদান, আয়, ব্যয় বুঝে যাবে। তাহলে সেটার জন্য তোমার কি জানতে হবে? আমাদের ওই যে প্রথম ক্লাসে যে সংজ্ঞা দুইটা আছে, সেই সংজ্ঞা দুইটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। মুনাফা জাতীয় আয় এবং প্রাপ্তি, আর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এবং প্রদান। এই দুইটা সংজ্ঞা তুমি ভালোভাবে বুঝবা, বুঝে ম্যাথটা সলভ করবা, দেখবা তোমার প্রাপ্তি প্রদান নিয়ে, মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান, মুনাফা জাতীয় আয় ব্যয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। জাস্ট তুমি মনে রাখবা আমার এই বছরে মোট কত টাকা খরচ হয়েছে, মানে এই বছরের খরচ কত, সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, এ বছরের আয় কত, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, আর টোটাল আমি এ বছরে কত টাকা প্রদান করছি সেটা হচ্ছে আমার মুনাফা জাতীয় প্রদান, আর
এই টোটাল এই বছর আমার কত টাকা নগদে প্রাপ্তি হয়েছে বা ব্যাংকে প্রাপ্তি হয়েছে, সেই জিনিসটা হচ্ছে আমার মুনাফা জাতীয় প্রাপ্তি। জাস্ট এই জিনিসটা মনে রাখবা, একদম ম্যাথ সলভ করতে পারবা। ওকে, এখন আমরা থার্ড কোশ্চেনটা দেখি। গ নাম্বার কোশ্চেন বলছে আমাদের বছরান্তে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা শুরুতেই বলছি, সব কিছু আমরা আলোচনা করে দিয়েছি। এই অধ্যায়ে তোমাদের যে কোশ্চেন আসবে সব কিছু শুরুতেই আলোচনা করা হয়ে গেছে। তাহলে সেখানে মালিকানা সত্ত্ব বলতে বোঝায় হচ্ছে মালিকের দায় দায়িত্ব জিনিসটা, ঠিক আছে, দায় দায়িত্ব এবং অধিকার। তাহলে মালিক ব্যবসায় মূলধন দিবে আমাদের, আবার ব্যবসা থেকে সে প্রয়োজনে কিছু নিয়েও যাবে, ঠিক আছে। তো মালিকানা সত্ত্ব বোঝায় আমরা যে এ ইকুয়াল এল প্লাস ওই, যারা বুঝছো এই ওই জিনিসটাই, এই ওই এর ভিতরে আমাদের আছে সি প্লাস আর মাইনাস সি এক্স মাইনাস ডি, কেমন? অর্থাৎ যদি মূলধন দেয় সেটা মালিকানা সত্ত্বকে বাড়াবে, যদি রেভিনিউ হয় মানে ব্যবসায় যদি আয় হয় তাহলে সেটা মালিকানা সত্ত্বকে বাড়াবে, যদি ব্যয় হয় সেটা মালিকানা সত্ত্বকে কমাবে, আর যদি উত্তোলন করে নিয়ে যায় সেটাও মালিকানা সত্ত্বকে কমাবে। তাহলে মালিকানা সত্ত্ব বলতে মূলত হচ্ছে মালিকের সত্ত্বটাকে বোঝায় যে ব্যবসায়ের সে মোট কত টাকা পাবে বা কতটুকু সেই ব্যবসা থেকে পাবে সেই জিনিসটা। তাহলে এখন তো বুঝে গেছো, তাহলে মালিকানা সত্ত্বের সূত্রটা কি? মালিকানা সত্ত্বের সূত্র হচ্ছে এটাই যে মূলধন ব্যবসায় যে বিনিয়োগটা করে সেই টাকাটা, সেটার সাথে আয় যোগ হবে, ব্যয় বিয়োগ হবে, উত্তোলন করলে বিয়োগ হবে। এখন আমরা খুঁজে বের করি যে আমাদের মালিকানা সত্ত্বের উপাদান কি। তাহলে দেখো, ব্যবসায় মূলধন বিনিয়োগ করছে, এই জিনিসটা হচ্ছে মূলধনায়ন, কেমন? তাহলে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ কত টাকা? 5 লক্ষ টাকা, ঠিক আছে। এই জিনিসটা সে বিনিয়োগ করছে। এখন এটার সাথে আমাদের কি হবে? এই যে রেভিনিউ মানে হচ্ছে আয় যোগ হবে, এক্সপেন্সেস ব্যয় বিয়োগ হবে, আর উত্তোলন বিয়োগ হবে। এখন তোমার যদি বলে এটা বের করার জন্য, তাহলে তুমি ম্যানুয়ালি এগুলো যোগ বিয়োগ করে করে বের করবা, ঠিক আছে। আর যদি তুমি একটা জিনিস বের করে রাখছো, সেটা আমাদের শর্টকাটে বসায় দিলে তো আরও সহজ, ঠিক আছে। তো যেহেতু আমরা আয় ব্যয় পূর্বে বের করে ফেলছি, তাহলে আমরা সেখান থেকে জাস্ট জেডটা আনে বসায় দিব। আর যদি পূর্বে না বের করা থাকতো তাহলে আমরা ইন্ডিভিজুয়াল বসাইতাম সবগুলা গনে গনে, ক্লিয়ার? আর যেহেতু এখন আমাদের করা আছে, তাহলে আমরা এখান থেকে ব্যালেন্সটা নিয়ে আসি। আমাদের আয় ব্যয়, শুরুতে আমাদের আয়ের ব্যালেন্স হচ্ছে 20,60,000 টাকা। তাহলে এটার সাথে আমরা যোগ করে দিব ব্যবসায়ের আয়, প্রাপ্তি না কিন্তু আয়, অর্থাৎ এই বছরে আমার কত টাকা আয় হয়েছে সেই জিনিসটা, ঠিক আছে। আয় এটা আমরা কোথায় পাইছি? খতে পাইছি না? আচ্ছা, খ লিখে রাখলাম এখান দিয়ে, যে লিখলে ইচ্ছে না লিখলে। ব্যবসায়ের মোট আয়, ব্যবসায়ের আয় কত টাকা? 20,60,000। এটা হচ্ছে আমার এই বছরের আয়। এখন যেরকম আয় হয়েছে সেরকম কি হবে? খরচটা কি হবে? বিয়োগ হবে। তাহলে খরচটা আমরা বিয়োগ করে দিব। তাহলে খরচ কত এবছরের? ব্যয়। এবছরের ব্যয় প্রধান না কিন্তু, ব্যয় কত আমাদের? 14,44,000। ব্যবসায়ের ব্যয় এটাও কোথায় পাইছি? আমরা খতে পাইছি, কেমন? এটা হচ্ছে 14,44,000। ওকে, এখন উত্তোলন বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ উত্তোলন যদি থাকে আর কি, এখন আছে কিনা খুঁজে বের করি আমরা, প্রশ্নে দেখি। যেহেতু আমরা উত্তোলন এখনও বের করি না কোথাও, দেখি একদম শেষের দিকে দেখো, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। তাহলে এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। তাহলে এই জিনিসটা কি হবে? বিয়োগ হবে। এই হচ্ছে আমাদের টোটাল, আর কিছু নাই কিন্তু। আরও যদি অন্যান্য কোনো ধরনের উত্তোলন থাকতো সেগুলো আমরা আনতাম, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু প্লাস মাইনাস করি। 5 লক্ষ আর হচ্ছে 25,60,000, কেমন? 25,60,000 একসাথে লিখে ফেললাম আর কি। মাইনাস 14,44,000, 14,44,000 মাইনাস 5,000। তাহলে আমাদের কত থাকে টোটাল? 11,11,000। তাহলে এই হচ্ছে আমাদের সুতরাং মালিকানা সত্ত্ব।
হচ্ছে মালিকানা সত্ত্বা আমাদের বছর শেষে এই জিনিসটা আসছে। তাহলে এই জিনিসটা তো বুঝছো তোমরা আশা করি। যদি আমাদের খ মার্কে যদি আমরা ব্যবসায়ের আয় ব্যয় যদি না বের করতাম তাহলে আমরা কি করতাম, ওই যে আমরা আগে যে অঙ্কগুলো করতাম, ঠিক আছে, এভাবে আমরা এখানে আমরা ইন্ডিভিজুয়াল আয়গুলো যোগ করে করে যেতাম, আবার ব্যয়গুলো বিয়োগ করে করে যেতাম, ঠিক আছে, উত্তোলনগুলো বিয়োগ করে করে যেতাম, ঠিক আছে। এই হচ্ছে মূলত মালিকানা সত্ত্বা যেভাবে তোমরা বের করো, যেভাবে সহজ হয় সেটাই, ঠিক আছে। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে মালিকানা সত্ত্বা একদম পারবা। এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে দেখছো আমাদের ক্লাসগুলো সেটা কমেন্ট করে জানিয়ে দিবে। আর ক্লাসটা যদি তোমার উপকারে আসে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করে দেবে। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।